আসসালামু আলাইকুম। নগদ সহায়তার বিষয়টি পরিষ্কার করার জন্য আপনাদের সাথে আজকে কথা বলছি। যেই নগদ সহায়তা বেসিক্যালি এটা মাস্টার সার্কুলার হলো এফই সার্কুলার 9, যেটা শুরু হয়েছিল 2001 সালে। তার আগেও নগদ সহায়তা প্রদান করত, কিন্তু এফই সার্কুলার 9 দিয়ে শুরু হয়েছে এটার অ্যাকচুয়াল ফরম্যাট। সো 2001 সালে যখন এফই সার্কুলার 9 শুরু হলো, তখন যেভাবে গার্মেন্টস মালিকরা ইনসেন্টিভ পেয়েছেন এবং আমাদের দেশীয় বস্ত্র, দেশীয় সুতাকল এবং দেশীয় ফ্যাব্রিক সাপ্লায়াররা যেভাবে বেনিফিটেড হয়েছেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, একইভাবে একই সার্কুলারই আছে। যে সার্কুলারটা আপনার 25% দিয়ে শুরু হয়েছিল 2001 সালে, তারপর থেকে 2007-2008-এ এটা 5%-এ নেমে আসছে এবং পরবর্তীতে সরকার এলডিসি গ্র্যাজুয়েশন এবং বিভিন্ন ইস্যুতে আস্তে আস্তে এই ইনসেন্টিভটি কমাতে এটাকে নিয়ে আসে 1.5%-এ। আমরা যখন বোর্ডে আসলাম তখন সরকারের সাথে আমরা প্রথমেই এসে বললাম যে এটাকে আর কমাবেন না, এটাকে বাড়াতে হবে, কারণ এই 1.5% ইনসেন্টিভ দিয়ে আসলে আমরা আমাদের যে প্রতিযোগী সক্ষমতা এবং আমাদের যে পশ্চাৎ শিল্পকে যে সহযোগিতা করার উদ্দেশ্যে আপনারা দিয়ে থাকছেন সেটা কিন্তু কাজ হচ্ছে না। পরবর্তীতে বর্তমান যিনি অর্থ সচিব আছে উনি আমাদের প্রেসিডেন্টকে আশ্বস্ত করলেন যে আমরা এটার কমাবো না। বাড়ানোর পিছনে আপনাদের যুক্তি কী আছে? আমরা তখন বিজিএমইর পক্ষ থেকে বোর্ড আমাকে সিলেক্ট করলো নগদ সহায়তার মিটিংগুলো পরিচালনা করার জন্য। অর্থ মন্ত্রণালয়ে যে মিটিংগুলো হয়েছে বিজিএমই, বিকেএমই এবং বিটিএমই সহ আমাদের সবারই একই সুরে কথা ছিল এবং আমরা বলছিলাম যে প্রতিযোগী সক্ষমতা, দেশীয় পশ্চাৎ শিল্পগুলোকে টিকিয়ে রাখা, প্রতিযোগী দেশের কাঁচামাল যথা সুতা ও কাপড়ের কম মূল্যের সাথে আমাদের অভ্যন্তরীণ সুতা কাপড়ের মূল্যের সমন্বয় করা, যাতে আমদানি হ্রাস পায়। সুতা এবং কাপড় যদি আমাদের যে নিজেদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতাকে যদি আমরা টিকিয়ে রাখতে না পারি, তাহলে পশ্চাৎ শিল্পগুলো ধ্বংস হয়ে যাবে, পাশাপাশি গার্মেন্টস শিল্পগুলো কিন্তু পরনির্ভরশীল হবে। তো সেই বিষয়ে আমরা বিজিএমই, বিকেএমই এবং বিটিএমই কিন্তু একমত হলাম। বিজিএমির পক্ষ থেকে আমি সেখানে উপস্থাপন করে বললাম যে রপ্তানি উৎস কর থেকে আমরা দিচ্ছি আপনাকে 3,700 কোটি টাকা বছরে, স্থানীয় কাঁচামাল রপ্তানির উৎস কর দিচ্ছি আমরা 2200 কোটি টাকা, নগদ সহায়তার থেকে যে এআইটি কেটে নিচ্ছেন সেটা দিচ্ছি 520 কোটি টাকা, স্থানীয় পণ্য সেবার উপর ভ্যাট স্ট্যাম্প দিচ্ছি আমরা 600 কোটি টাকা, চট্টগ্রাম বন্দরে ট্যাক্স ট্যারিফ আদায় করছেন সেখানে 2200 কোটি টাকা আমরা বছরে প্রায় দিচ্ছি এবং আমাদের যে ডলার আপনারা এক্সচেঞ্জ করছেন, এক্সচেঞ্জ গেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে 1600 কোটি টাকা এবং সুদ, চার্জ এবং কমিশন ব্যাংকগুলো কেটে নিচ্ছে বছরে 7500 কোটি টাকা। এই যে বিশাল অঙ্কের একটা টাকা আমাদের কাছ থেকে আয় করছেন, তা আমাদের আয় দিয়েই কিন্তু আমাদের আয় থেকেই কিন্তু আমাদেরকে আপনারা যদি 5% ইনসেন্টিভ বাড়িয়ে দেন, সেখানে সরকারের ইনকাম থেকে কিন্তু আমরা কোনো কিছু নিব না। এত বিশাল ইনকাম করে দিচ্ছে, এত বিশাল ব্যয় করছি আমরা এই অর্থনীতিতে, সেখানে আমাদেরকে 5% 10% ইনসেন্টিভ দিলে এটা সরকারের কোনো ব্যয় হবে না, উল্টো সরকারের আরও উপকার হবে। কারণ আমরা যদি এই এক্সপোর্টটাকে ধরে রাখতে পারি, সরকারের আয় যেমন বাড়বে, পাশাপাশি এদেশের যে কর্মসংস্থান সেই কর্মসংস্থানও কিন্তু শক্ত একটা অবস্থানে থাকবে। যাই হোক, আমি এখন এই ইনসেন্টিভটা নিয়ে যেই কিছু কনফিউশন তৈরি হয়েছে সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ইনসেন্টিভের সার্কুলারের মধ্যে দেখেন লেখা আছে, রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক, বন্ড, ডিউটি, ড্রব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা এর বিদ্যমান হার বৃদ্ধিকরণ। তার মানে সার্কুলার ডে 1-এ যে সার্কুলারটা ছিল সেই সার্কুলারটাই কিন্তু আজকে এসে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এখানে কোনো কিছু পরিবর্তন হয় নাই। এটার প্র্যাকটিসটা কী ছিল? নর্মাল প্র্যাকটিস ছিল বাংলাদেশে স্পিনিং মিলগুলোর কাছ থেকে সুতা কিন্তু আনে যারা নিট ফ্যাক্টরি, যারা নিট এক্সপোর্ট করে তারা, এবং যারা কম্পোজিট, যাদের নিটিং ডাইং আছে অথবা যাদের নিটিং ডাইং নেই বাইরে নিটিং ডাইং করায়, তারাই কিন্তু এই যাদের বাইরে নিটিং ডাইং করায় তারা কিন্তু ক ফর্মে ইনসেন্টিভ ক্লেম করতো এবং ইনসেন্টিভ পাচ্ছিল, এবং যারা নিটিং ডাইং এবং কম্পোজিট আছে তারা খ ফর্মে এই ইনসেন্টিভ ক্লেম করতো। স্পিনিংয়ের কাছ থেকে সুতা নিয়ে আসতো এবং সেই সুতার যে বিটিএমই সার্টিফিকেট এবং ক্যাশ বিটিএমই সার্টিফিকেট সেটা এনে জমা দিয়ে অডিট ফার্মে অডিট করে তাদেরকে সার্টিফিকেট দিত এবং তারা সেটা পেত। এটা চলে আসছিল দীর্ঘ অনেক বছর। আমরা বললাম যে ইনসেন্টিভের মূল কথা কী? মূল কথা হলো দেশীয় সুতা ব্যবহার করতে হবে। তো দেশীয় সুতা ব্যবহার করে যদি কোনো ফ্যাব্রিক সাপ্লাই করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, এবং যদি ফ্যাব্রিক সাপ্লায়ার যদি ইনসেন্টিভ পায়
আর ফ্যাব্রিক সাপ্লায়ারের সাথে যদি আপনার ওভেন ফ্যাক্টরি এক্সপোর্টার উনি যদি নেগোশিয়েট করে নেয়, যদি বলে যে আমি ইনসেন্টিভ নিব, সেক্ষেত্রে এখানে ফর্মালিটিস হলো যে ডে ওয়ানে বলতে হবে যে আমি ইনসেন্টিভ নিব, প্রোফা ইনভয়েসে লেখা থাকতে হবে যে ইনসেন্টিভ উইল এনজয় বাই অ্যাপ্লিক্যান্ট, তার মানে যে এক্সপোর্টার তিনি ইনসেন্টিভ নেবে। তো সেই প্রোফা ইনভয়েসের উপর বেস করে যখন আপনি ব্যাক টু ব্যাক এলসি করবেন, সেখানেও কিন্তু একই কথা লেখা থাকতে হবে ব্যাক টু ব্যাক এলসিতে। তো আপনি ফ্যাব্রিক সাপ্লায়ারের কাছ থেকে ফ্যাব্রিক্সটা নিলেন, ওভেন ফ্যাব্রিক্স নেওয়ার পরে আপনি এটা এই বিষয়টা ভেঙে নিলেন। ভেঙে নেওয়ার পরে যে ফ্যাব্রিক সাপ্লায়ার যিনি আছেন, উনি আপনাকে যেই মিল থেকে উনি সুতা এনে আপনার এই ফ্যাব্রিক্স তৈরি করেছে, সেই মিলের সুতার যে বিটিএমই সার্টিফিকেট এবং ক্যাশ বিটিএমই সার্টিফিকেট আপনাকে দিয়ে দিবে। দিয়ে দিলে আপনি এক্সপোর্ট করবেন, পিআরসি জমা দিয়ে অন্যান্য কাগজপত্র জমা দিলে আপনি ইনসেন্টিভ পাবেন। এইভাবে দু একজন ওভেন এক্সপোর্টার কিন্তু ইনসেন্টিভ অলরেডি পেয়েছে এবং সোয়েটার ফ্যাক্টরি অনেকে ইনসেন্টিভ পেয়েছে। অতএব এই ইনসেন্টিভটা বেসিক্যালি রপ্তানিকারকও পাবে, ফ্যাব্রিক সাপ্লায়ারও পাবে, অথবা স্পিনারও পাবে। স্পিনাররা নর্মালি ইনসেন্টিভটা ক্লেম করে না, ওনারা কিন্তু আলটিমেটলি বেনিফিটেড হচ্ছে। কারণ আমরা যখন দেশীয় সুতা ব্যবহার করছি এবং দেশীয় সুতা দ্বারা তৈরিকৃত কাপড় আমরা ব্যবহার করছি, অথবা দেশীয় সুতা দ্বারা আমরা যখন সোয়েটার এক্সপোর্ট করছি, আলটিমেটলি কিন্তু এটা বেনিফিটেড হচ্ছে স্পিনাররা। এই ইনসেন্টিভটার নিয়ম হলো যে কোনো তিন পক্ষের এক পক্ষ, আইদার এক্সপোর্টার নিবে, অর ফ্যাব্রিক সাপ্লায়ার নিবে, অর স্পিনার নিবে। প্র্যাকটিস হলো আমাদের দেশে সবসময় আমাদের রপ্তানিকারকরাই নিয়ে থাকে, আর ফ্যাব্রিক সাপ্লায়ারের ক্ষেত্রে দেখা যায় যারা ডিম এক্সপোর্টার, যারা ফ্যাব্রিক্স রপ্তানিকারক তারা নিয়ে থাকে। বাট এখানে ওভেন যারা এক্সপোর্ট করেন তাদেরকে এই ইনসেন্টিভ নিতে কোনো বাধা নেই। আপনারা যদি যে পদ্ধতি আমি বললাম সেই পদ্ধতি যদি আপনারা মেনটেন করেন, ওভেন যারা এক্সপোর্ট করেন তারাও কিন্তু ইনসেন্টিভ পাবেন, যারা সোয়েটার এক্সপোর্ট করেন তারাও ইনসেন্টিভ পাবেন, আর যারা নিট এক্সপোর্ট করেন তারা তো পাচ্ছিলেনই ডে ওয়ান থেকে, তাদেরটা তাদের অবস্থানে আছে। ইনসেন্টিভ যে কোনো তিন পক্ষের এক পক্ষ পাবে, আইদার রপ্তানিকারক, অর ফ্যাব্রিক সাপ্লায়ার, অর আপনার স্পিনার। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন, আমি আরেকটু পরিষ্কার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।